ধন্যবাদ আপনাকে। আসলে আজকের আনন্দটা কিন্তু আমরা আমরা যারা রাজনীতির সাথে জড়িত আমাদের না, আজকে বাংলাদেশের মেহনতি কৃষক শ্রমিক সবারই আনন্দ এটা। বাংলাদেশের আপামর জনগণ এটা চাইছিল আজকে বাংলাদেশ স্বাধীন হওয়া। 1971-এ আমরা যখন স্বাধীন হয়েছিলাম তখন আমাদের জনাব শেখ মুজিব সাহেব ক্ষমতায় আসার পরে তিনি আনুষ্ঠানিকভাবে কিছুদিন পরে একনায়কতন্ত্র গঠন বাস্তবায়ন করেছিল। কিন্তু শেখ হাসিনা সেটা একনায়কতন্ত্র গঠন না করলেও কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে না করলেও কিন্তু বাংলাদেশের সেই ক্ষমতা যে 15 বছর ছিল, বাংলাদেশের সেই একনায়কতন্ত্র থেকে বেশি জুলুম নির্যাতন করেছে বাংলাদেশ জনগণের সাথে। আমি মনে করি এই এই যে আজকে যে ঘটনাটা ঘটছে এটা একটা শিক্ষা, যে বাংলাদেশের বর্তমানে যে বাজেটটা হতো দীর্ঘ বছর বাজেটটা কিন্তু অত্যন্ত দীর্ঘদিনে হয় না। এটা এরকম বাজেট অনেক বড় আকারের বাজেট হতো, কিন্তু বাজেটের বেশিরভাগ অংশ কিন্তু লুটপাট হয়ে যেত। কিন্তু তার কারণে আজকে বাংলাদেশের মানুষ যারা মেহনতি মানুষ, কৃষক শ্রমিক, তাদের কোনো সুফল আসে নাই। যার ফলে আজকে মানুষ সব একত্রিত হয়ে আজকে যে জিনিসটা করছেন, আমার মনে হয় বাংলাদেশের এটা অনেক আগে হওয়া দরকার ছিল। যাক, এখন আমি মনে করবো যে যেটা হয়ে গেছে, এখন আগামীতে বাংলাদেশকে কিভাবে মানে সবাই মিলে যাতে বাংলাদেশকে আমরা বহির্বিশ্বের মধ্যে আমরা তুলে ধরতে পারি সেদিকে লক্ষ্য রাখার জন্য আমি আহ্বান জানাবো। বাবা ভাই বোন যারা আছেন সবাই আপনারা বৈধ পথে ব্যাংকের মাধ্যমে, অ্যাক্সেসের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাবেন।